আসসালামু আলাইকুম। আমরা এখন গ্রামে আছি নানির বাড়িতে। আজানের মা হচ্ছে পিঠা বানাচ্ছে, এটাকে বলে দুধ দুধ চিতই পিঠা। অনেক আপনারা এক এক অঞ্চলে এক এক রকম নাম, না অনেকে দুধ পিঠা, কি বলো? অনেকে দুধ চিতই পিঠা, রসে ভেজানো হ্যাঁ, পিঠা, অনেকে নামে অনেক নামে এটাকে বলা হয়। বন্ধু চুলায় বানাচ্ছ না তো? তোমার কড়াইয়ের এই অবস্থা কেন? দেখছেন নাকি কড়াইয়ের অবস্থা? কি কড়াই এক পাশে তো নাই। এখানে তো আমি গেস্ট, আমাকে যা দিছে সেটা দিয়েই তো আমাকে কাজ আচ্ছা, কি চালাতে হবে। তাহলে দেখি তো কেমন হয়েছে তোমার এটা, ফুটি কেমন হয়েছে? ও, ভালো হয়েছে মোটামুটি। দেখছেন, চুলা দেখে মাইন্ড করেন না, একদম ন্যাচারাল যা আছে আমাদের তাই দেখাচ্ছি আপনাদেরকে। তাই এটা কি বলো, এটা কি ব্যাটার বানাইছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে চালের গুঁড়ার যে ব্যাটারটা সেটা, এটাকে ভালোভাবে গুলাই নেওয়া হয়েছে। কিছুই না, জাস্ট চালের গুঁড়া এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবং এটা দিয়ে এইভাবে করে পিঠা বানায়। তারপর এটা হচ্ছে দুধ এবং খেজুর গুড়ের যে মিশ্রণ সেখানে ডুবানো হবে। আচ্ছা, এই নিশ্চয়ই এই সেটা খেজুর গুড়, আমাদের সেই খেজুর গুড়টা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের, এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটু। খেজুরের গুড়। হ্যাঁ, একেবারে গ্রামে। আসলে এই শীতে গ্রামে না আসলে কিন্তু আপনারা গ্রামের সেই মজার ভাইবটা কিন্তু পাবেন না। হ্যাঁ, শহরে তো আমরা অনেক রকম ভাবে পিঠা তৈরি করি, প্যানে বা বিভিন্ন রকমের নকমারি নকশাদারি হচ্ছে খোলাতে, বাট এইভাবে মাটির শীতের দিনে এরকম একদম উন্মুক্ত মাটির চুলাতে এইরকম পরিবেশে এই পিঠাগুলো তৈরি করা এবং সেটা খাওয়া, এটার মজা আসলে ভিন্ন রকম। এটা আসলে গ্রামে না আসলে এটার স্বাদ আসলে বোঝা যায়। আর এই যে এই সব চুলায় রান্না করার মজা আছে না আলাদা, বলো তো? একেবারে গ্রামীণ পরিবেশ। দেখো এখানে একেবারে ওই যে পিছনে আমার মামি আর একটা চুলাতে পিঠা ভাজতেছে, ওখানেও ভাজতেছে না? অনেকগুলো পিঠা যেহেতু একসাথে বানানো হয় সেজন্য আমরা দুইটা চুলা জ্বালাই নিছি আর কি, যাতে দুইটাতেই একসাথে কভার করা যায়। আমরা নানার বাড়ি নানিরা আছি, তারপরে মামি, হ্যাঁ, যে মামা নাই এখানে, ও মামা আছে একটা, আর এই খালা তো ভাইরা সবাই আসছে, নানি দাওয়াত করছে। তো মূলত হচ্ছে আসলে যারা গ্রামে এইরকম পরিবেশে শীতের পিঠা খেয়েছেন, সেটা বিশেষ করে খেজুর রসের এই পিঠাটা যেমন মজা, মানে পরিবেশটাও সুন্দর, পিঠাটাও মজা, আত্মীয় স্বজনের একটা সুন্দর মেলবন্ধন, সব কিছু মিলে দারুণ একটা ব্যাপার। এবং এটা কিন্তু আসলে এই শীতের সময় উপভোগ করা যায়। তো নিজে একটু খেজুরের গুড় নিয়ে কোনো একটা আত্মীয় বা রিলেটিভসের বাসায় চলে যান, কাউকে গিফট করেন, সবাই মিলে পরিবারকে নিয়ে এই শীতটা এভাবেই উপভোগ করুন। আচ্ছা, তাহলে এটা ভিজা বানা, চলো ওইটা একটু দেখি। তো দেখি একটা বানাও, দেখি কি অবস্থা। ভাঙ্গা চুলাই, ভাঙ্গা কড়াইয়ে। এই খোলাটা আসলে এরকম, যেটাতে বানাচ্ছে ওটা আসলে ভালো। তো আসলে একসাথে দেখা যায় যে অনেকগুলো পিঠা যখন তৈরি করা হয় তখন আসলে দেখা যায় যে গ্রামের বাড়িতে এভাবেই দুইজন করে বা দুই তিনজন করে বসে যেতে হয়। এখানে আসলে আর্টিফিশিয়ালের কিছু নাই, যা আছে। দেখা যায় কি শহরে আমরা ছোট্ট পরিবার থাকি, বা সেখানে দেখা যায় যে দুইজনের বা চারজনের পিঠা তৈরি করা হয়, তো অল্প কিছু মানুষ, অল্প কিছু পিঠা তৈরি করা। আর গ্রামে যেখানে মানে মিনিমাম আপনি না হলেও 20-25 জন মানুষ, তো বুঝতেই পারছেন বিশাল হাঁড়িতে এই পিঠাটা ভেজানো হবে, অনেক পিঠা বানাতে হবে। তো এখানে আমরা 3টা চুলা জ্বালাইছি এবং এখানে একসাথে সবাই মিলে কাজ করতেছি। এই যে এই পিঠাগুলো এখন আমরা রসে কি দুধে ভিজাবো। ঢেকে দিবা নাকি? ফুটি উঠতেছে, দেখছেন? সুন্দর। এখন একটু ঢেকে দিই। হ্যাঁ, চলো দেখি। ওই যে চলো, পিঠা ভিজানোর জায়গা আমার কিন্তু আলো একটু কম। হ্যাঁ, সমস্যা নাই, আলো কম থাকুক, সমস্যা নাই। আজকে আমরা মোটামুটি একদম ন্যাচারাল পরিবেশ। ওই দেখেন আমার মামি আবার এখানে একটা ভাজতেছে। চুলার আগুনে আরেকটা পিঠা হচ্ছে। ওই হাই রে, মামির ডাইনে সুন্দর হইছে রে। বুঝতে হবে পাকা রাঁধুনি আর নতুন রাঁধুনির মধ্যে একটু তো পার্থক্য থাকবে। শাবাশ। এই যে এর মধ্যে ভিজাবো, দেখেন। দেখতে পাচ্ছেন বিশাল পাতিল, এরকম আরেকটা হাঁড়ি। ওয়াও। এই তো আমরা রসে ভেজানো পিঠাটা ছেড়ে দিলাম। এটা আলো নাই, তেমন ভালো বোঝা যাচ্ছে না। ওই যে মামির ডাও দিল, এটা একটু লাকড়ি দিয়ে দেখাবে নাকি কি অবস্থা? দুধ চিতই পিঠা, একদম খাঁটি দুধ, খাঁটি গুড়, মজাদার পিঠা, দারুণ ব্যাপার। একটা ফ্লেভার। তেনান, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, আবার দেখাবা নাকি? আচ্ছা, দেখেন একটু ভালো করে দেখাই। ওয়াও, এটা সকালে খাইতে হবে, ঠান্ডার মধ্যে আর কি। সারা রাতে এটা ভিজে থাকবে, রসে টপটপা হবে, সকালবেলা একদম ঠান্ডা, শীতে মনে করেন রোদে বসে খাইতে হেব্বি মজা না? হ্যাঁ, সেই ফুটেজটাও শেয়ার করবেন। হ্যাঁ, এই ধোয়া উঠতেছে একেবারে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।